দীনবন্ধু কৃপা সিন্ধু আমায় কবে পদবিন্দু দিবে আর কি এমন সাধুর সঙ্গ হবে পাপীর ভাগ্যে আর কি এমন সাধুর সঙ্গ হবে যেথায় রয়েছে ধুর সেথায় ছায়ে হয়নি রন্ত যেথায় রয়েছে ধুর সেথায় ছায়ে হয়নি অন্তর সাধু দর্শনে পরশনে ওরে সাধুর দর্শনে পরশনে এই দেহে ময়লা কেটে যাবে দেহে ময়লা কেটে যাবে আর কি এমন সাধুর সঙ্গ হবে আর কি এমন সাধুর সঙ্গ হবে এই ভবে আর কি এমন সাধুর সঙ্গ হবে সাধু গুরু কি মহিমা বনের কষ্ট হয় রে সোনা সাধু গুরু কি মহিমা বনের কষ্ট হয় রে চন্দ্র সাধু দর্শনে পরশনে ওরে সাধুর দয়া হলে নয়ন জলে
ভেবে বলে ফকির লালন আমার সেই দিন কবে হবে, আমার সেই দিন কবে হবে। আর কি এমন সাধু সঙ্গ হবে, আর কি এমন সাধু সঙ্গ হবে। তুমি আর কি এমন সাধু সঙ্গ হবে, এইভাবে কি সাধু সঙ্গ হবে। তুমি দীনবন্ধু কৃপা সিন্ধু আমায় কবে পদবিন্দু দেবে, আর কি এমন আমার সামাদ চাঁদের সঙ্গ হবে, আমার জনাল চাঁদের সঙ্গ হবে। যে বাড়িতে আজকে আমরা এসেছি, এই যে একটা মিলন মেলা, ভক্তদের নিয়ে একটা আয়োজন আজকে আমার দাদা ভাই করে গেছেন। অনেক সুন্দর একটি পরিবেশ দিয়ে একটা অনুষ্ঠান করা কিন্তু মুখের কথা নয় বাবা। তো এমনি ভাবে কবি বিজয় সরকার ওনার যিনি গুরু শ্রী তারকনাথ ব্রহ্মচারী এমনি ভাবে ভক্তদের নিয়ে ভক্ত আলিঙ্গন করতেছে। শ্রী তারকনাথ ব্রহ্মচারী তার ভক্তদেরকে ডেকে ডেকে বলতেছে, হে ভক্তরা, আজকে তোমরা আমার কাছে যাহা কিছু চাইবে আমি তোমাদের মনের বাঞ্ছা কিছু পূর্ণ করব। তোমাদের মনের যদি কোনো অপূর্ণ জিনিস থাকে তাহলে জিনিসগুলো আমার কাছে এসে বলো, আমি তোমাকে দেওয়ার চেষ্টা করব। তো ভক্তদের নিয়ে যখন ভক্ত আলিঙ্গন করতেছে, এমন সময় একে একে ভক্তরা তার দয়ালের কাছে এসেছে। এক ভক্ত এসে বলতেছে, বাবা আমার যে কিছু টাকা পয়সার দরকার, আমি যদি কিছু টাকা পয়সা আমাকে দিতেন তাহলে সেই টাকা পয়সা দিয়ে আমি আমার জীবিকা নির্বাহ করতাম, আমার অনেক ভালো হইত। বলে ঠিক আছে। আরেক ভক্ত এসে দয়ালের কাছে বলতেছে, দয়াল গো, আমি যদি এলাকার একটা মেম্বার হইতে পারতাম তাহলে আমার মনের আশাটা পূর্ণ হইত। তো এমনি এমনি করে এক এক ভক্ত তার মুর্শিদকে তার মনের বাঞ্ছাটাকে প্রকাশ করে চলে যায়। কবি বিজয় সরকার উঠানের এক কোণে দুহাত করজোড় করে দাঁড়িয়ে আছে। দুহাত যখন করজোড়ে দাঁড়িয়ে আছে, তার দয়াল তাকে ডেকে বলতেছে, হে বিজয়, আমার তো কত ভক্তরা এসে আমার কাছে তার মনের বাঞ্ছা আশা ব্যক্ত করে চলে গেল, কিরে বিজয়, তোর কি মনের কোনো আশা নাই? তুই যে আমার কাছে কিছু চাইলি না, তুই আমার কাছে কি চাস বাবা? তখন কবি বিজয় সরকার দুহাত জোর করে তার দয়ালের কাছে বলে, বাবা আমি আপনার কাছে কি চাইবো? আমি যদি টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পত্তি আমি যদি চাই, তাহলে এই ধন সম্পত্তির মোহে পড়ে যদি আমি আপনার নামটাই ভুলে যাই। তাই এই দুনিয়ার ধন সম্পত্তি টাকা পয়সা আমার কোনো কিছুর দরকার নাই। আমি যেন এই দুঃখের মধ্যে থেকে আমি যেন আপনার নামটাই নিতে পারি। তাই আমি আর যাব না সুখ সাগরে, সুখ পেলে তোমায় ভুলতে পারি, যদি দুঃখ পেলে তোমায় মিলে। দয়াল আমি দুঃখ সাগরেই বাইব করি, আমার এই দুনিয়ার টাকা পয়সার দরকার নাই।
তাই তো কবি সেখান থেকে তার গানের মধ্যেই বলেছে